সমস্ত জীবের একমাত্রই কর্তব্যই হচ্ছে বৈষ্ণব সেবা। এর আগে আপনি ভক্তিদের মুখে শুনলেন, বিশেষ করে আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা গৌতম প্রভু সে কথা বলেছে যে অনর্থগ্রস্ত জীবের একমাত্রই কর্তব্য হচ্ছে বৈষ্ণব সেবা করা, ভক্ত সেবা করা। কেন? বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদা। আমার তো শুধু অনর্থ এই কালের অনর্থ নয়, অনেক অনেক জন্মের অনর্থ রয়েছে। সেই অনর্থগুলিকে বিধৌত করতে গেলে একমাত্র বৈষ্ণবের কৃপা সাপেক্ষ। এই জন্যই নাম পরায়ণ সাধুদিগের যদি আমরা সেবা করতে পারি, যারা নামের কৃপা আস্বাদন করেছেন, নাম প্রভুর কৃপা লাভ করেছেন, তাদের যদি আমরা সেবা করতে পারি তাহলেই আমাদের মঙ্গল হবে। এই বৈষ্ণব সেবা আমাদের পুরী মহারাজে বললেন, সাধুসঙ্গ, বৈষ্ণব নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন এবং শ্রীমূর্তির সেবন এবং তীর্থবাস, এই সকল সাধন শ্রেষ্ঠ এই পাঁচের অল্প সঙ্গেই। অর্থাৎ এই আমরা যদি সাধুসঙ্গ করতে পারি, সমস্ত কিছুর মধ্যেই সাধুসঙ্গের বিশেষ ব্যবস্থা রয়েছে। সাধুদের কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলেই কোনো কিছু অধিকার লাভ হয় না। একমাত্র অধিকার দাতাই হচ্ছে এই বৈষ্ণবগণ। এই জন্য সেই বৈষ্ণবের সেবা করলেই আমাদের মঙ্গল। এবং এই দ্বীপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইটা হচ্ছে জৈনদ্বীপ। জৈনদ্বীপের এখানে জৈনমুনি এখানে থাকতেন এবং এখান থেকেই ভগীরথ গঙ্গা আনয়ন করেছিলেন, যে হরিদ্বার থেকে যে গঙ্গা আনয়ন করেছেন, এবং এই স্থানেতেই গঙ্গা তিনি জৈনমুনি সেই গঙ্গাকে পান করে নিয়েছিলেন। কারণ কি, তার আশ্রম ভেসে যাচ্ছে, কমণ্ডলু ভেসে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে দেখে তিনি কী করলেন, সেই গঙ্গাকে তিনি পান করে নেবেন। তারপরেই তিনি আবার সেই জৈনমুনির কাছে অনেক প্রার্থনা করলেন। তখন তিনি কি করবেন, তিনি মুখ দিয়ে সেই গঙ্গাকে বের করবেন কি করে, এই জন্যই তার এই জনু দিয়ে, অর্থাৎ এই জানু দিয়েই তিনি গঙ্গাকে আবার বের করলেন, প্রকাশ করলেন আর কি। এইভাবেই গঙ্গা, সেই যে আমরা গঙ্গা সাগর দেখতে পাই, সেই কপিল মুনির আশ্রম, সেখানে গঙ্গাকে নিয়ে গেছে। এই জন্য এই স্থানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এটি নবদ্বীপ মণ্ডলের একটি দ্বীপ, জৈনদ্বীপ। এইখানেই বিদ্যা বাচস্পতি সার্বভৌম পণ্ডিত এবং তাদের পিতা বিশারদ, এইটাই তাদের গৃহ। এখানেই তিনি থাকতেন। বিদ্যা সার্বভৌম পণ্ডিতের এটা জন্মভূমি। আমরা অনেকেই বলে থাকি যে মহাপ্রভু এইখানে এসে পড়াশুনো করতে এসেছিলেন। মহাপ্রভু কিন্তু এখানে পড়াশুনো করতে আসেননি, এসেছেন নাম সংকীর্তন করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, সব ঠিক আছে, কিন্তু মহাপ্রভু পড়াশুনো করেছেন গঙ্গানগর। সেটি হচ্ছে সিধা মায়াপুরের অন্তর্গত, ওই দিকে যে গঙ্গানগর, সেখানে পড়ে। এইটি হচ্ছে বিদ্যানগর। কোনো সত্যযুগে বাল্মীকি, বৈশিষ্ট্য ইত্যাদি ঋষিগণ তারা এখানে বিদ্যার কেন্দ্র খুলেছিল, যেটা আমরা পরম্পরাক্রমে সাধুদের মুখ থেকে শুনতে পাই এবং ধাম মাহাত্ম্যের মধ্যে যতটুকু আমরা পাই, এখানে বিদ্যার কেন্দ্র খুলেছিল। এই জন্য এইটির নাম হচ্ছে বিদ্যানগর। এবং সার্বভৌম পণ্ডিত ছোটোবেলায় তিনি পড়াশুনো করতে চাইতেন না। তিনি যে দেবগুরু বৃহস্পতির অবতার, কিন্তু তার বাল্যলীলা ছিল, তিনি পড়াশুনো করতে চাইতেন না। বিভিন্ন ছেলেপুলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, চঞ্চল মতি। তখন তার পিতা বলেছিল ওকে খেতে দিবে না, ওর পাতেতে ছাই দিবে। তো তখনকার দিনের পতিব্রতা মায়েরা ছিল পতিব্রতা আর কি, স্বামীর কথা শুনতেন। এই জন্যই তাকে খেতে দিয়েছে, অন্ন সবজি ডাল সব কিছুই দিয়েছে, কিন্তু পাশে একটু ছাই দিয়েছে। সার্বভৌম পণ্ডিত জিজ্ঞাসা করলেন, মা কেন আমাকে ছাই দেওয়া হয়েছে? বলছে তোমার পিতার আদেশ, তুমি যে পড়াশুনো করতে চাও না। এই জন্য সেই কথা, এই দৃশ্য দেখে, এই কথা শুনে তখন তিনি মনের দুঃখে ওই নবদ্বীপের পোড়া ঘাটে উনি ওখানে তপস্যা করছিলেন। তারপরে ওই যে পৌর মায়া আর কি, এই সার্বভৌম পণ্ডিত ওই গ্রামের মধ্যেই ওই পৌর মায়াকে সার্বভৌম পণ্ডিত প্রতিষ্ঠা করে। ওইখানেই উনি তপস্যা করছিলেন। তারপরে কিছুতেই তার কার্যসিদ্ধি হচ্ছে না। তখন তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন করবেন। সেই সময় দৈববাণী হলো যে দেখো, তুমি যদি আমাকে নিয়ে এই গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করো, তাহলে আমার কৃপায় তুমি বাগ্বিধর হবে, অর্থাৎ পণ্ডিত হবে। তারপরে তিনি তার প্রতিষ্ঠা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই উড়িষ্যার যে পরিছা পাণ্ডা, তাদের রাজগুরু ছিলেন। তিনি সেখানে পড়াশোনা করাতেন, অর্থাৎ তিনি বেদান্ত চর্চা করতেন, বেদান্ত অধ্যয়ন করতেন এবং বিশেষ পদ তিনি লাভ করেছিলেন। এই জন্য সেই সার্বভৌম পণ্ডিতের শিপাটে আমরা এসেছি। বিশেষ করে এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ এখানে এই মঠ স্থাপন করেছে। এইটি চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ। চৈতন্য মঠ বললেও ভুল হবে না, গৌড়ীয় মঠ বললে ভুল হবে না। অভেদ, কোনো ভেদ এখানে নেই। এই জন্য সেই স্থানে আমরা এসেছি। সর্বাগ্যে প্রভুপাদের কৃপা, গুরুবর্গের কৃপা
ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু